আল্লাহ পাক সেখানে ইরশাদ করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন এই রাজত্বের মালিক আল্লাহ, এই রাজত্বের মালিক আল্লাহ, এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলক মানে রাজত্ব, এই রাজত্বের মালিক আল্লাহ, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার হাবিবের শিক্ষা দিয়েছেন, এই রাজত্বের মালিক আল্লাহ আপনি বলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আপনারা যারা এলোমেলো হচ্ছেন একটু গভীর মনোযোগ দেন, সামনের দিকে আগাই। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন এই রাজত্বের মালিক আমি আল্লাহ, ভূমণ্ডলের মালিক আল্লাহ, নবমণ্ডলের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বের মালিক বানিয়ে দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা পদ পদবি দানিয়ে দেই, জানে দিয়ে দেই, পৃথিবীর রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, আর যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব উঠাই নেই, ক্ষমতা উঠাই নেই, পদ পদবি উঠাই নেই। আল্লাহ পাক বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি, সবকিছু আমার কুদরতি হাতে। এরপর আল্লাহ পাক বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইট। আল্লাহ পাক বলে, আমি সর্বক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক। আল্লাহ পাক রাজত্বের মালিক বানাইয়া দিতে পারেন, আবার এই রাজত্বের মালিক থেকে আল্লাহ সরাইতেও পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নামাইতেও পারেন, উঠাইতে পারেন, পদ পদবি দান করেন, আবার বেইজ্জত করেন, ইজ্জত দান করেন। ভাইরা আমার, সাচেস বড় এক্সাম্পল। বিগত সরকার 16 থেকে 17 বছর এই দেশে রাজত্বগিরি করেছেন। আপনারা যারা আওয়ামী লীগের ভাই যারা আছেন, বাবারা যারা আছেন, আমি কারো রাজনীতি করছি না, আমি ইজ্জতের মালিক আল্লাহ এই কথাটা বোঝাইতে গিয়ে ওনাকে টানলাম। সাম্প্রতিক আলোচনাগুলি মানুষ মনোযোগ দিয়ে শুনে। আমার ভাইরা, বিগত 16 থেকে 17 বছর রাজত্বগিরি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন যখন তাকে চেয়েছেন এই পৃথিবী এই রাজত্ব থেকে আল্লাহ পাক তাকে সরাইয়া দিবেন, এমন ভাবে সরাইয়া দিলেন তার রান্না করা খাবার পর্যন্ত তার নসিব হলো না, তার কিসমতে জুটলো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কখন কার জীবনে বেইজ্জতি নেমে আসে বলা যায় না, কখন কার জন্য ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন সেটাও বলা যায় না। আমার ভাইরা, সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং সে আল্লাহকে খুশি করে, রাজি করে একবার উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই রাজত্বের মালিক শুধু মুসলমানদেরকে নয়, আল্লাহ পাক কাফির বেঈমানদেরকেও আল্লাহ পাক দান করেছেন। এই আমার ফ্লাক্স আছে, পানি দাও, দেখো বেগে। আমার ভাইরা, এই রাজত্বের মালিক আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন এমনটা না, কাফির বেঈমানদেরকেও আল্লাহ দিবেন। কারণ হলো হাদিস শরীফে আসছে, দুনিয়াটা আল্লাহর কাছে মরা বস্তু, মরা বস্তু আল্লাহর কাছে যেমন মানুষের কাছে যেমন দাম নাই, আল্লাহর কাছেও তেমন দাম নাই।
আপনার ঘরের একটা গরু যদি মরে যায়, ছাগল যদি মরে যায়, আপনার ঘরে আর রাখবেন না, আপনার ঘর থেকে বের করে দিবেন, খালে ফেলে দিবেন, নদীতে ফেলে দিবেন, কারণ হলো মরে গিয়েছে। কথা বলেন, কথা বলেন, মরে গিয়েছে। এই গরুটার দাম নাই, ছাগলের দাম নাই। আল্লাহ পাক বলে, বান্দারে তোর কাছে মরা বস্তুর যেমন দাম নাই, এই পৃথিবীটা আমার কাছে এত দাম নাই, এইরকম মরা বস্তুর মতো, মরা গরু ছাগলের মতো আমার কাছে দুনিয়াটার কোনো দাম নাই। কাফেরে খাক, বেঈমানে খাক, ইমানদারে খাক, ভোগ করুক, বিলাস করুক, আমি আল্লাহ পাকের কোনো আশা যায় না। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। কাফির বেঈমানদের কথা বলছিলাম। কাফির বেঈমানদেরকে আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব দিয়েছেন। কাফির বেঈমান যেমন বড় বড় নমরুদ, হামান, ফেরাউন, এরকম বড় বড় কাফির বেঈমানদেরকে আল্লাহ বিশাল বড় রাজত্বগিরি দান করেছেন। অথচ তাদের জীবন গাটাগাটি করলে দেখা যায় ফকিন্নির ফোলা ছিল, একবারে গরিবের সন্তান ছিল। ফেরাউন একবারে গরিবের সন্তান ছিল। আল্লাহ তাকে এত পরিমাণে সম্পদ দিলেন, এত পরিমাণে রাজত্বগিরি দিলেন, বিশাল রাজত্বগিরি পাইল। আল্লাহর কাছে শুধু দুনিয়াটা চাইতো। হাদিস শরীফের কিতাব এসেছে, ফেরাউন রাতের বেলায় অন্ধকার গহীন রাতে মানুষ যখন, মুসলমানরা যখন ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের নামাজের সময় ফেরাউন গিয়ে পাহাড়ের টিলার মধ্যে বুরকা পরে, যাতে মানুষ না চিনে, যাতে মুসলমানরা না চিনে, যাতে তার রাজ্যের মানুষেরা, তার দলবল যাতে না চিনে, বুরকা পরে, মেকআপ করে পাহাড়ের টিলার উপর গিয়ে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতো। গাফর গাফার নাম তোমার আল্লাহ, আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ। ফেরাউন এইভাবে চিৎকার করে বিনয় বিনয় আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমি জানি তুমি একজন রব আছো, তুমি একজন রব আছো, এটাই ভালো করে জানি গো আল্লাহ। অথচ আল্লাহর প্রতি ঈমান রাখে না। কোরআন শরীফ এসেছে সূরাতুন নাস ৩১ পারাতে ফেরাউন ডাক দিয়ে বলতো, তার রাজ্যের মানুষকে বলতো, আনা রাব্বুকুমুল আ'লা, আমাকে বড় খোদা বলতে হবে, ছোট খোদা বললে হবে না, মেজো খোদা বললে হবে না, বড় খোদা বলতে হবে। কিন্তু রাতের অন্ধকারে গিয়ে তাহাজ্জুদের নামাজের সময় পাহাড়ের টিলার মধ্যে, গুহার মধ্যে বসে বসে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমি জানি নৌকা ছাড়া, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, দুনিয়াটা এমনি এমনি চলে না, তুমি যে একজন রব আছো এটা আমার ভালো করে জানা আছে। তুমি মানুষ আমাকে খোদা বললে আমার টেস্ট লাগে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ফেরাউন রে, ফেরাউন যা যা, দুনিয়া
দুনিয়া চাইছ, আমি আল্লাহ তোরে দুনিয়া দিব, আখিরাত দিব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আখিরাত দিব না, কারণ হলো আখিরাত মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক আল্লাহ পাক জাযা দিবেন না, বেনিফিট দিবেন না, প্রতিদান দিবেন না। কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, জাযা পাবে যাদের ঈমান আছে, তাকওয়া আছে। জুড়ে বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। যাদের ঈমান আছে, তাকওয়া আছে, এই তাকওয়ার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা পর্দা সব কিছু এটার ভিতরে রয়েছে। সুতরাং যারা নামাজ পড়বে না, যারা ঈমান থাকবে না, এমন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে না। আমার ভাইরা, এইভাবে কাফির বেঈমানদের জন্য বিশাল বড় বড় রাজত্ব আল্লাহ দান করেছিলেন। মুসলমানদেরকেও আল্লাহ দিয়েছেন। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যিনি বাদশা ছিলেন, তার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুলকে সুলাইমান, আল্লাহ পাক সুলাইমান নবী আলাইহিস সালামকে বিশাল বড় রাজত্ব দান করেছিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বড় রাজত্ব দান করেছিলেন। আমার ভাইরা, কিতাব এসেছে সুলাইমান নবী আলাইহিস সালাম এমন কোন প্রাণী নাই যিনি যার ভাষা বুঝতেন না। দুইটা ছাগল কথা বললে সুলাইমান নবী বুঝতেন, দুইটা সাপ কথা বললে সুলাইমান নবী বুঝতেন। অর্থাৎ গাছের ভাষা, মাছের ভাষা, পশুর ভাষা, পাখির ভাষা, মানবের ভাষা, দানবের ভাষা, জিন ইনসানের ভাষা, সব ভাষা তিনি বুঝতে পারতেন। সবার ভাষা বানিয়ে দিয়েছিলেন। একটা প্রাণী, একটা পশু, পাখি, দেও, দানব সুলাইমান নবীর কথার বাহিরে যাওয়ার মতো সাহস ছিল না। একটা সাপ সুলাইমান নবীর কথার বাহিরে যাওয়ার সাহস ছিল না। জুড়ে বলি আল্লাহু আকবার। শুধু মানুষের শাসক ছিলেন না, গোটা সৃষ্টি জীবের তিনি শাসক ছিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। তার রাজ্য ছিল আরবের দক্ষিণ ইয়ামান থেকে উত্তর সিরিয়া পর্যন্ত প্রায় 1 মাস সময় লাগতো। ঘোড়া দিয়া দৌড়ালে 1 মাস সময় লাগতো। কিন্তু সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি বাতাসের রাজ্য, বাতাসের শাসক ছিলেন। বাতাস তার কথা শুনতো, তিনি বাতাসের ভাষা বুঝতেন। সুলাইমান নবী আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে তার রাজ্যকে তিনি সকালবেলা একবার দেখতেন, বিকালবেলা রাজ্যের এক মাথা থেকে আরেক মাথা দেখতেন। জুড়ে বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে রাজত্বগিরি দান করেছিলেন, সুলাইমান নবী আলাইহিস সালাম বিশাল বড় বড় মেহমানদারি করতেন। প্রত্যেক দিন তার বিশাল একটা মেহমানদারি ছিল, মুসাফিরখানা ছিল। এই মুসাফিরখানার মধ্যে দৈনিক তিনি 22,000 গরু জবাই করতেন, লক্ষ 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 মুরগ জবাই করতেন। যেই পরিমাণ মুরগ জবাই করতেন, 700 দেও দানব লাগতো এইগুলি পরিষ্কার করতে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন একদিন না, প্রত্যেক দিন তার মুসাফিরখানা, তার মেহমানদারিতে এতিম, মিসকিন, গরিব, রাডি, এই জাতির গরিব মানুষ, মুসাফির মানুষ খাবার খাইতো। লক্ষ লক্ষ মানুষ খাইতেন। কি পরিমাণ রান্না হইতো, কিতাব এসেছে কি পরিমাণ রান্না হইতো। আপনাদেরকে শুধু একটা হিসাব দিয়ে দেই। সুলাইমান নবীর মেহমানদারিতে মুসাফিরখানায় প্রত্যেক দিন দিয়ে রান্না হইতো 70 মণ শুধু লবণ লাগতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় মণ? 70 মণ শুধু লবণ লাগতো। এবার আপনারা চিন্তা করেন, আপনাদের জ্ঞান দিয়ে কি পরিমাণ রান্না হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম
এই 70 মণ শুধু লবণ লাগতো। এবার চিন্তা করেন কি পরিমাণ রান্না হইতো। 22,000 গরু জবাই হইতো প্রত্যেক দিন, লক্ষ লক্ষ পরিমাণে মোরগ জবাই হতো। সুলাইমান নবী আলাইহিস সালাম এইভাবে মানুষকে প্রত্যেক দিন, শুধু একদিন না, মাসে একবার না, সপ্তাহে একবার না, প্রতিদিন এইভাবে তিনি মানুষকে খাবার খাওয়াতেন। একদিন সুলাইমান নবী আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তোমার সৃষ্টি জগৎকে আমাকে এক বেলার খাবার খাওয়াবার অনুমতি দাও। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে ন্যস্ত। এই পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না। এই যে আপনাদের মেহমানদারিতে এত সুন্দর সুস্বাদু খাবার খাইলাম, এটা আপনাদের খাওয়ানোর মতো কোনো এবিলিটি নাই। ওখানে আমার রিজিক ছিল, এই জন্য আমি খাইতে পেরেছি। কথা বলেন, কথা বলেন। আপনারা রাগ করছেন নাকি? বলে হুজুর আমরা কি তো গরিব, আমরা চারটা খাওয়াইতে পারতাম না? আমার ভাইয়েরা, গরিব আর ধনীর সাথে সম্পর্ক না। রিজিক যদি থাকে, দুশমনও আপনাকে খাবার দিবে। কথা বলে। এক বেচারা রাগ করে গেছে গা, আল্লাহ কেমনে খাওয়ায় আমার দেখতে হবে। গেছে গা পাহাড়ে, মানুষের খালি আল্লাহ খাওয়ায়, আমি কোনো কর্ম করব না, কিচ্ছু করবো না, দেখবো হেরার আল্লাহ কেমনে খাওয়ায় আমার দেখতে হবে। তো পাহাড়ে হাঁটে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আল্লাহ বিল্লাহ করতেছে। এখন দেখা গেল মানুষ দেখে যে এই লোকটা খায় না, একদম কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। তো এক বেচারা কি করলো, লাস্ট পর্যন্ত কি করলো, খাবার আনলো। 1 জন 2 জন 3 জন ট্রাই করলো, খাবার খায় না। পরে এক বেচারা খাইতে না, ঠিক আছে, তার হাতে ছিল বন্দুক, ছিল লাঠি ছিল, যাতে মুখিতে ডুবাইছে। খাই এখন আল্লাহ তুমি যারে খাওয়াও, লাঠি দা বন্দুক দা যাতেই হোক খাওয়াও। সুতরাং আল্লাহ যখন খাওয়াইতে চায়, কত রকম ভাবে কত সিস্টেম করে খাওয়ায়। আজকে আমার মাহফিল হবে, আপনাদের যখন 4টা খাইব, এটা আমার রিজিক ছিল। কথা বলেন ঠিক না বেঠে? একটু আমার নবীকে সালাম জানান। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। সালাম মোরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। বলেন সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ওরে কোরআন শুনেছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও। পিলাই বাগাও সারের পানি, পিলাই বাগাও সারের পানি, ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও
রহমত বড় কত দিও রহমত বড় কত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা মোহাব্বতে বলুন ইয়া আল্লাহ সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ মোহাব্বতে প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একবেলা খাবার তোমার সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই আল্লাহ রাব্বুল আমিন সুলাইমান নবী আলাইহিস সালামকে বললেন তুমি আমার সৃষ্টি জগৎকে একবেলা খাবার খাওয়াতে পারবে না তুমি আমার সৃষ্টি জগৎ তো দূরের কথা অর্ধেক নয় 3 ভাগ নয় কয়েকটা প্রাণীকেও তুমি খাওয়াইতে পারবে না সুলাইমান নবী ডাকলেন আল্লাহ 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 তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু চেষ্টা করে দেখি গো আল্লাহ প্রত্যেকদিন আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীকে খাবার খাওয়াই মানব মানুষ খায় খাবার খায় জিন খায় দানব খায় পশু খায় পাখি খায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবার খায় আমি 70 মণ লবণ দিয়ে আমি প্রত্যেকদিন মেহমানদারি করি ওগো আল্লাহ তাআলা অন্তত একটা ওয়াক্ত তোমার সৃষ্টিজীবকে আমার একবার মেহমানদারি করি আল্লাহ পাক বলে সুলাইমান নবী তুমি পারবা না তাহলে তারপরে যেহেতু তুমি পিরাপিরি আমার কাছে করছো বাড়াবাড়ি করছো ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তুমি একবার চেষ্টা করে দেখো সুলাইমান নবী আলাইহিস সালাম বিশাল বড় বড় ডেক কিনলেন এক একটা ডেক দিঘির মতো বড় বড় ডেক সুলাইমান নবী আলাইহিস সালাম জিনকে দায়িত্ব দিলেন দানবকে দায়িত্ব দিলেন মানুষকে দায়িত্ব দিলেন এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বাবুর্চি শুধু নিয়োগ করলেন একদিন নয় 2 দিন নয় দীর্ঘ 6 বছর তিনি রান্না করালেন অর্থাৎ যেখানে রান্না করে খাবারগুলি ঢালতে লাগলেন বিশাল বড় বড় উহুদ পাহাড়ের মতো টিলা হয়ে যাচ্ছিল আল্লাহু আকবার বিশাল বড় বড় উহুদ পাহাড়ের মতো টিলা মনে হচ্ছিল এইগুলি খাবার সমুদ্রের মাঝখানে সমুদ্রের তীরে বিশাল বড় বড় পাহাড়ের টিলার মতো মনে হচ্ছিল খাবারের স্তূপ করলেন খাবার ঢেলে ঢেলে সব একত্রিত করলেন একদিন না 2 দিন নয় লক্ষ লক্ষ বাবুর্চি দিয়ে লক্ষ লক্ষ গরু ছাগল ভেড়া দুম্বা খাসি কোটি 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 মন খাবার সুলাইমান নবী আলাইহিস সালাম করলেন বাঘের খাবার ছাগলের খাবার গরুর খাবার মানুষের খাবার জিনের খাবার দানবের খাবার পশুর খাবার পাখির খাবার যে যে খাবার খাবে প্রত্যেকের যার যার পাট 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 খাবার তৈরি করলেন দীর্ঘ 6 বছর শুধু রান্না করলেন জুড়ে বলি আল্লাহু আকবার 6 বছর রান্নার পরে দাওয়াতের সময় যখন হয়ে গেল সমুদ্র থেকে বিশাল বড় একটা প্রাণী চলে আসলো যার 4টা পা ছিল মাছের মতো দেহ ছিল সুলাইমান নবী আলাইহিস সালামের উজির নাজিরকে বলল যে আমাকে একটু খাবার দিয়ে দাও তোমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে আমি আগের ওয়াক্ত খাবার ছেড়ে দিয়েছি যেহেতু সুলাইমান দাওয়াত দিয়েছে আল্লাহু আকবার মাঝে মাঝে এরকম হয় না আব্দুল্লাহর বাপ আমারে দাওয়াত দিয়েছে তারপর আর আগে গায়ে যাইবো না আজকে সকালে খাবো না এখন খাইলে আবার পরে খাইতে পারতাম না আছে না খাবার রুচি কম এখন যদি খাই পরে আর খাইতে পারবো না
মাস্টার ডাক দিয়ে বলল, সুলাইমান নবীর উজির নাজির। সুলাইমান নবী দাওয়াত দিয়েছেন, এক ওয়াক্ত খাবার ছেড়ে দিয়েছি, দীর্ঘ 6 বছর রান্না হয়তো শুনেছি, মজার মজার খাবার হবে, জন্য বিগত ওয়াক্তের খাবার ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি খাবার দাও, পেটের মধ্যে প্রচন্ড খিদা। উজির নাজির ডাক দিয়ে বলল, সুলাইমান নবী আলাইহিস সালাম, আপনার একজন মেহমান সমুদ্র থেকে উঠে এসেছেন, 4টা পাও মাছের মতো প্রাণী, সে বলছে তাকে খাবার দেওয়ার জন্য। সুলাইমান নবী আলাইহিস সালাম বলেন, তাকে একটু সান্ত্বনা দিয়ে বলো যে সবাই আসো, খাবারটা সবাই একসাথে শুরু করে। আমাদের গ্রামে যদি বিবাহ কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমরা অনেকে যারা আগে যারা খাবার খাইতে চায় তাদেরকে সান্ত্বনা দিয়ে, ভাই 2টা টেবিল হোক, অন্তত পক্ষে 3টা টেবিল হোক, সবাই আসো, একসাথে খাবারটা শুরু করি। কথা বলেন ঠিক না বেঠিক? সুলাইমান নবী ডাক বলে, রে মা, সবাই আসো, একসাথে খাবার শুরু করলে সুন্দর হবে। মানুষ একদিকে বসবে, জিন একদিকে বসবে, পশু একদিকে বসবে, পাখি একদিকে বসবে, তোমরা মাছ একদিকে বসবা, যার যার জায়গা থেকে খাবার খাইবা। আমি সুলাইমান নবী দেখবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। সুলাইমান নবীকে বলল, সুলাইমান নবী আপনি দাওয়াত দিয়েছেন, খুশি হয়েছি, যদি খাবার না দেন প্রচন্ড খিদা, সমুদ্রে গিয়ে আমার খাবার তালাশ করতে হবে। জুড়ে বলে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলেন, উজির নাজির, তাকে একটু খাবার দিয়ে দাও, পেট ভরে খেয়ে যাক। সুলাইমান নবী আলাইহিস সালামের যারা দায়িত্ববর্গ যারা ছিলেন তাকে খাবার দিলেন, কিছু খাবার দিলেন। সে বলছে, আপনারা আমাকে এইগুলি কি খাবার দিচ্ছেন? আপনাদের খাবার কোথায়? বলে এই যে আমাদের খাবার। বলে সব আমার সামনে হাজির করেন। বলে এগুলা কি কথা? বলে হ্যাঁ হ্যাঁ, এইগুলি আমার কথা, আপনারা খাবার হাজির করেন। সুলাইমান নবী আলাইহিস সালামের লক্ষ লক্ষ বাবুর্চি ছিল, দীর্ঘ 6 বছরের রান্না করা খাবার তার সামনে শুধু আনতেই লাগলেন, আনতেই লাগলেন, আনতেই লাগলেন। 6 বছরের রান্না করা খাবার তার সামনে হাজির করার সাথে সে ডান হাত দিয়ে টান বেড়ে এক লোকমা দিয়ে তার পেটের ভিতর ঢুকাইয়া দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান নবী আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ 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 আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আল্লাহকে চিনতে পারি নাই গো আল্লাহ, তুমি আল্লাহকে চিনতে পারি নাই। দীর্ঘ 6 বছর লক্ষ লক্ষ বাবুর্চি দিয়ে রান্না করলাম, কত হাজার মন কত টন যে লবণ লেগেছে সেটাই তো আমি জানি না। ওগো আল্লাহ, তোমার একটা প্রাণী আমার 6 বছরের রান্না খেয়ে ফেললো, আল্লাহ তোমার সাথে আমি পারবো না। আল্লাহ পাক বলেন, সুলাইমান রে, আমি তো আগেই বলছিলাম তুমি পারবে না। সুলাইমান নবী আল্লাহর কাছে ভুল স্বীকার করলেন, মাস্টার সাথে কথা বললেন। মাছ ডাক দিয়ে বলে, রে সুলাইমান, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, খুশি হয়েছি দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু আমার পেটটা ভরলো না। এমন দাওয়াত দিলেন, আমার 3 ভাগ করে মাত্র 1 ভাগ পেট ভরেছে। এই যে 6 বছর রান্না করলেন, দিঘির মতো বড় বড় ডেক দিয়ে রান্না করলেন, পাহাড়ের মতো বিশাল বড় বড় টিলা করে খাবার রাখলেন, এই যে আপনি খাবার খাওয়ালেন, আমার পেটের 3 ভাগ করে 1 ভাগ মাত্র ভরেছে। এই যে আপনি রান্না করেছেন, এই জাতের খাবার আমার আল্লাহ প্রত্যেকদিন সমুদ্রের মাঝখানে 3 বেলা খাবার খাওয়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? গাঞ্জা খাওয়ায় কে? আল্লাহ গাঞ্জা খাওয়ায়? জোশও লাগবে, হোশও লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া
দেশে আইসা কয় কান দিয়া গো মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, দেখা তৃপ্তি মিটে না, নোরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি ওরাল দিয়া যাইতাম সোনার মদিনা, নোরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নবীর প্রেমের আশিক যারা, হীরা মানিক মুক্তা চায় না তারা গো, সদায় তাকে পাগল পাড়া, সদায় থাকে পাগল পাড়া, কখন যাব মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা, জুড়ে পড়ুন। وعلى آل سيدنا। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। এই যে সুলাইমান নবী আলাইহিস সালামের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবী আলাইহিস সালামকে শুধু এই খাবারের শুধু বড় একটা দায়িত্ব দিয়েছিলেন না, বড় ক্ষমতা দিয়েছিলেন না, শুধু ধনভাণ্ডার না, বিশাল বড় বড় রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম বিশাল ঘর বাড়ির মালিক ছিলেন। আমার আপনার ঘর কত বড় ঘর হইতে পারে? 100 হাত, 150 হাত, 200 হাত না 500 হাত লম্বা একটা ঘর। এর চাইতে বড় ঘর তো আমাদের বানানোর তৌফিক নাই। আমার আপনার দেশের যারা শাসক, যারা রাজনীতিবিদ, যারা, তাদের ঘর কত বড় হইতে পারে? 100 হাত, 150 হাত, 500 হাত না 1000 হাত লম্বা। সুলাইমান নবী আলাইহিস সালাম, আরে তোরার জ্বালায় কোন আওয়াজ করতে পারি না। খাইছে এইদিন না আইলো সমস্যা, আইলো সমস্যা, না আসলে জ্বালা। ওরা শিখবে কেমন? শিখবো করতে ইসলামিক কালচার গুলাতে আসতে হবে, এরা আসার দরকার আছে। তবে তাদেরকে যারা নিয়ে আসেন তাদের দায়িত্ব হলো আপনাদের পাশে বসাবে। আর মোবাইলটা দিয়ে, মোবাইল দিলে তো মাশাআল্লাহ। হ্যাঁ, মোবাইল দিয়েন না, মোবাইল, আহারে মোবাইল মোবাইল দিয়েন না কইলে হইতো না। কারণ হচ্ছে আমার আপনার যারা, আমার ছেলেদেরকে আমরা বুঝাইতে পারি না, কত চেষ্টা করি, তো এরপর অন্যান্যদের চেয়ে আমরা চেষ্টা করি যাতে কম দেওয়া যায়।
যতটুকু পারি বাচ্চাদেরকে বুঝাইয়া, এখন প্রত্যেকটা বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এদের ব্রেন, মগজ সব এখন মোবাইলের সাথে সেট হয়ে গেছে। প্রত্যেকটা ওয়াক্তে এরা আজান দেয় কি জানেন? মোবাইল দিতে হবে, তাহলে খাইব না, খাইব না। কথা বলেন, কথা বলেন। আমরা 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ি, এরা 3 বেলা আজান দিয়া মোবাইল নেয়। যে শর্ত হইলো মোবাইল দিবেন, সেটা খাইব। এখন বাচ্চার দিকে তাকাইয়া বাচ্চা তো শুকাই যাইব, মইরা যাইব, কত কিছু হইব। বাচ্চা তো বাচ্চাই, নে বাবা খা, তারপরে দেখ। কিন্তু এই সাময়িক সময়ের জন্য হয়তো আমরা দিয়ে, আসলে এগুলি ভালো না। বাচ্চাদেরকে মোবাইল দিলে বিশাল ক্ষতি। অনেক বাচ্চা, অহরহ বাচ্চারা আজকে তাদের ব্রেন ভালো না, দিমাগ অন্যরকম হয়ে গেছে, চোখের সমস্যা হয় বিভিন্ন, আপনারা দেখছেন তো সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, খুবই ক্ষতি। সুতরাং বাচ্চাদের দিমাগ, ব্রেন, চরিত্র, মন মেজাজ অনেক কিছু খারাপ হয়ে যায়। যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব বাচ্চাদের কাছ থেকে মোবাইল সরিয়ে রাখার, যাতে না দেওয়া যায়। কিন্তু যখন নাই পারা যায়, তখন তো বাচ্চাদেরকে একটা সিস্টেম করে 4টা ভাত খাওয়ানোর জন্য দিতে হয়। এমনি অবশ্য দেওয়া না দেওয়াটাই ভালো। তো যাই হোক, আমরা চেষ্টা করব। কিন্তু বাচ্চারা আজকে মোবাইল, এখানে শুধু এই ছোট্ট বাচ্চা না, বালক যারা, কিশোর যারা, যুবক যারা, বড় যারা, সবাই যার যার অবস্থান থেকে এই মোবাইলের দ্বারা যে পরিমাণ গুনাহ করছে মানুষ, এর অন্য মাধ্যমে এত গুনাহ করছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সোশ্যাল মিডিয়ায় আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছেন যে আমার উম্মতেরা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে অধিক পরিমাণে গুনাহ করবে। আল্লাহ রাসূল পৃথিবীর সব জানেন, সুবহানাল্লাহ, সব জানেন। আল্লাহ পাক তার হাবিবের পৃথিবীর সব জ্ঞান তার সিনায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। بركة بركة الله أكبر। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তিনি রহমান। আর-রহমান আল্লামাল কুরআন, আমার নবীকে কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আমার নবীকে আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন, ওয়াজ শিক্ষা দিয়েছেন। পৃথিবীর যত দামি বক্তা হোক না কেন, পৃথিবীর যত ভাইরাল বক্তা হোক না কেন, আল্লাহর হাবিবের একটা বয়ান তো দূরের কথা, আল্লাহর হাবিবের এত সুন্দর কথা ছিল, একটা কথার মতো পৃথিবীর কোন বক্তা এত সুন্দর করে কথা বলতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরা আলাতে আল্লাহ পাক 30 পারায় সূরা আলাতে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, আরে পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে যা শিক্ষা মন চাই সব জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। যতক্ষণ আমার চেয়েছে আমি আল্লাহ পাক যা চেয়েছে, যতটুকু মন চেয়েছে আমি আমার হাবিবের জ্ঞান দান করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলে হাবিব যা জানতেন না সব আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি। কোরআন শরীফে দেয় আল্লাহ পাক বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বড় করে আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন,
আউয়াল থেকে আখির, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কি হবে কি ঘটবে সব আমার রাসূল জানেন, আমার রাসূল জানতেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ক্বাদ রাফআ লিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযি। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই तमाम পৃথিবীটা আমার সামনে একেবারে উন্মুক্ত, ঢাকনা নাই, পর্দা নাই, গাছ নাই, আবরণ নাই, নাই কিচ্ছু নাই। আমি আমার হাতের তালু যেভাবে স্পষ্ট আকারে দেখতে পারি, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়াটা আমি এক নজরে এভাবে দেখতে পারবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন। আউলিয়া কিরাম, এই মুমিনুনের ব্যাখ্যা হলো, তাফসীর হলো আউলিয়া কিরাম। আউলিয়া কিরাম বান্দার আমল দেখেন। সুতরাং আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহর দিদারে গিয়েছিলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলতেন, ফাআলিমতু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক যখন আমার কুদরতি হাত, আল্লাহ পাকের কুদরতি হাত যখন আমি রাসূলুল্লাহর দুই কাঁধের মাঝখানে রাখলেন, দুই কাঁধের মাঝখানে রাখার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, ফাআলিমতু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান আছে কিয়ামত পর্যন্ত যা হবে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আমার নবী মূর্খ নবী না, আমার নবী জ্ঞানী নবী। কিন্তু কিছু মানুষেরা আসবে না, রাসূলকে মূর্খ বলে, জাহেল বলে। রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মানুষগুলো শবে বরাতের রাতকে ইবাদতের রাতকে তারা কুসংস্কারের রাত বলে, বিদআতের রাত বলে। আমার ভাইরা, মানুষ আল্লাহর ইবাদত করবে, ওখানে বিদআত হবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বান্দার গোলামি দেখবেন, বান্দা তার আল্লাহর গোলামি করবে, ওখানে বিদআত হবে কেন? তিনটা ওয়াক্তে নামাজ পড়া হারাম। যখন সূর্য যখন ওঠে সকাল বেলায়, দুপুরের সময় যখন সূর্য যখন স্থির হয় তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া হারাম। এই ছাড়া তো নামাজ পড়া কোনো হারাম না। রাতে আল্লাহর মানুষ নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, কুসংস্কার হবে, বিদআত হবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এর হাকিকত হলো, এরা হলো ইংরেজের দালাল, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, শবে মেরাজের রাত্রি এই কাঠমোল্লার দলেরা দরজা লাগিয়ে রেখে, কারণ হলো মেরাজের রাত্রি মসজিদ যদি খোলা রাখে, মেরাজের বয়ান করতে হবে, আর মেরাজের বয়ান করলে আল্লাহর রাসূলের সম্মান বলতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? মেরাজের বয়ান করলে আল্লাহর রাসূলের সম্মান বলতে হয়, কারণ হলো আমার নবীজি আধ্যাত্মিক জগতে স্বপ্ন যুগে আল্লাহর সাথে 24 বার মেরাজ করেছেন, আর 27 রজবের রাতে সরাসরি আল্লাহর দিদারে গিয়েছেন, মেরাজ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর একটা নয়, দুইটা নয়, 4500 মুজিজা আল্লাহ দিয়েছিলেন। এই 4500 মুজিজার ভিতরে নাম্বার 1 যে মুজিজা, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কারণ হলো আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, রাসূল পাকের সবচেয়ে বড় মুজিজা কি, চরিত্র কি? তিনি বলছেন আল্লাহর হাবিবের মহান চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। রাসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন শরীফ। আর দ্বিতীয় নম্বর যে মুজিজা ছিল
এই মুজিজার নাম হচ্ছে মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আমার উম্মতেরা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে গুনাহ করবে বেশি। আমি আবার আলোচনার মধ্যে আবার ফিরে আসলাম। এই যে বাচ্চার কথা বলছিলাম, যেখান থেকে আউট হয়েছিলাম, কথায় কথা লম্বা হয়ে যায়। আমার ভাইরা, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, এই বাচ্চাগুলি নষ্ট হয়ে যাবে। বাল্য বয়সে পাড়া দিবার আগে তাদের কাছে সাইকেল তুলে দিবেন না, হোন্ডা বাইক তুলে দিবেন না। আপনার সুন্দর জীবন, আপনার বাচ্চার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। আজকে আমরা দেখছি 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলেরা হোন্ডায় উঠলে পড়ে তারা মনে করে বিমান চালায়, এত স্পিডে চালায়। এই 22 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা বাবা তার সন্তানকে 22 বছর পালতে গিয়ে, এই মা তার সন্তানকে 22 বছর পালতে গিয়ে কত কষ্ট, কত পরিশ্রম করেছে সে তো বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার বোঝার বয়স হয় নাই। সে যখন বাবা হবে তখন বুঝবে সন্তান পালা কত কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? সে তো চলে গেল, বাপ মারে দুঃখের সাগরে ভাষা চলে গেল। এই জন্য অল্প বয়সে বাচ্চাদেরকে বাইক দিবেন না, হুন্ডা দিবেন না। একবারে শিশু বয়সে বাচ্চাদের হাতে যতটুকু পারেন মোবাইলটা দূরে রাখবেন। এই বাচ্চার মেধা ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, চরিত্র ভালো থাকবে, তার মুখের ভাষা ভালো থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা সেই দিকে যাচ্ছি না।